তাহলে বোঝার ট্রাই করে। Our today's topic is voices. I'm going to talk about practical use of passive voice. So first of all, you have to know the actual definition of passive. I mean, what is passive? তো দেখেন, কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে। আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। ভয়েস প্রধানত দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং দুই নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েস। সো ভয়েস মূলত কি বাচ্য মানে বাক্য। বাক্য মানে স্পিচ, অর্থাৎ আমি যা কথা বলছি, আমরা মুখে যে কথাগুলো বলি সে সবকিছুই হচ্ছে আমাদের মূলত ভয়েস। যে কথাই আমরা বলি সেটাই হচ্ছে ভয়েস। এই ভয়েস, আবারও বলছি বোঝার ট্রাই করেন, এই ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। তো এটা সিম্পল জিনিস। অ্যাক্টিভ জিনিসটা কি? যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ থাকে, অর্থাৎ এমন কোনো কথা, এমন কোনো কাজ যেটা আমি করতেছি, যেটা আমি বলতেছি, সেখানে সাবজেক্ট কাজ করতেছে, সাবজেক্ট অ্যাক্টিভ, সাবজেক্ট কথা বলতে পারে। আর প্যাসিভ হচ্ছে যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ থাকে না, সাবজেক্ট কাজ করতে পারে না। এটা কি প্যাসিভ ভয়েস বলা হয়। অর্থাৎ যে সাবজেক্টে থাকে সে কিছু করবে না, তাকে করা হবে, ওই কাজটা অন্য কেউ করবে। অর্থাৎ জিনিসটা কেমন দেখেন, যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন হি রিডস আ বুক, শি ড্রিউ আ পিকচার, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। অর্থাৎ সে একটা বই পড়ে, সে ছবি এঁকেছিল, তুমি কাজটা করেছো। অর্থাৎ হি, শি, ইউ, এগুলো আমার এখানে সাবজেক্ট, এগুলো অ্যাক্টিভ ভয়েস। এবং আমরা এই ধরনের সেন্টেন্সই প্র্যাকটিস করতে বা তৈরি করতে অভ্যস্ত, কিন্তু আমাদের প্যাসিভটাকে ক্লিয়ারলি শিখতে হবে। প্যাসিভ জিনিসটা কি? সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয় বোঝায়, তবে তাকে প্যাসিভ বলে। যেমন আ বুক ইজ রেড বাই হিম, আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। এগুলো প্যাসিভ। বাট এইখানে যে সেন্টেন্স গুলো দেখছেন, এগুলো গ্রামেটিক্যাল ফাংশন প্যাসিভ। কিন্তু এই প্যাসিভ ভয়েসটাকে আমি যেটা আপনাদেরকে বারবার বলছি, প্র্যাকটিক্যালি আমাদের শিখতে হবে। যেমন এখানে গ্রামারের অনেক রুলস কিন্তু দেওয়া। যেমন দেখেন, ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ তথ্য। সেটা কি? প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব বলতে এমন কোন সেন্টেন্স যার অবজেক্ট থাকে, অবজেক্ট থাকে যে সেন্টেন্সের, সেই সেন্টেন্সের ভার্বটাকে ট্রানজিটিভ ভার্ব বলে, এর প্যাসিভ হয়। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্ব না থাকে, যদি অবজেক্ট না থাকে, অবজেক্ট না থাকে মানে কি? মনে করেন হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। সে কোথায় যায়? হোয়ার, স্কুলে। সে কোথায় যায়? হোয়ার, সে যায় আমার স্কুলে। তো এই যে কোথায় যে প্রশ্ন করে যে আমি উত্তরটা পেলাম, এই কোথায় যে প্রশ্ন করে উত্তরটা পেলে এটা হয়ে যায় অ্যাডভার্ব অফ প্লেস। অবজেক্ট পাওয়া যায় তখনই যখন কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করা হয়। কোনো সেন্টেন্স বা কোনো বাক্য এর ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, তাকে আমরা মূলত বলি হচ্ছে অবজেক্ট। কিন্তু যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর না পাওয়া যায়, তখন সেইটা আমার কি হতে পারে? অ্যাডভার্ব। কোনো সেন্টেন্সের ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এগুলো আমাদের জানতে হয় কেন? কারণ হচ্ছে যে সেন্টেন্সে অবজেক্ট নেই, সেরকম একটা সেন্টেন্স কেউ যদি আপনাকে দিয়ে বলে এটার প্যাসিভ ভয়েস করেন, তো আপনি কখনো করতে পারবেন না। এই জন্য এগুলো সম্পর্কে আমার কনসেপ্ট রাখতে হয়। এরপর দেখেন, এখানে দেওয়া আছে আবার যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু নিয়ম। যেমন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে, ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, বা অতিরিক্ত অংশ থাকলে তার পরে বসাতে হবে, প্রিপোজিশন বাই অথবা উইথ, অ্যাট, ইন, ফ্রম এক্সেট্রা বসবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসাতে হবে। তো এই যে বিভিন্ন ফর্ম বা যা কিছুই আপনি এখানে দেখেন না কেন, এতটা গ্রামার মেনটেন করে আমাদের করা দরকার নেই। আমাদের প্র্যাকটিক্যালি শিখতে হবে। অর্থাৎ প্যাসিভ ভয়েসটাকে প্র্যাকটিক্যাল জায়গায় কোথায় কাজে লাগে, আমাদের কনভারসেশনের ক্ষেত্রে বা কমিউনিকেশনের ক্ষেত্রে প্যাসিভের ব্যবহারটা কোথায় হয়। যেমন গ্রামার যদি আমি বুঝি, দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমার অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটার প্যাসিভ হচ্ছে অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম প্লাস অ্যামিজার প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম। অর্থাৎ শেষেরটা আগে, আগেরটা পরে।
আমি ভাত খাই, আই ইট রাইস। প্যাসিভ হচ্ছে রাইস। এবার রাইসটা বলার পরে ইজ, ইটের পাস্ট পার্টিসিপল ইট, এট, ইটেন, অর্থাৎ বি3, 3 নম্বর ফর্ম যেটা, সেটা এখানে আমার বসানো হয়েছে। রাইস ইজ ইটেন। এবার আই যেটা, ওটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তো বাই দিয়ে মিটা বসছে। হ্যাঁ, তাহলে আমি ভাত খাই, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। এটা কিভাবে হলো? যে এটার কারণ হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অ্যামিজার প্লাস ভি3, অর্থাৎ অ্যামিজারের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। হি রিডস আ বুক, আ বুক ইজ, সরি এখানে রেড বাই হিম হবে, এখানে রিটেন দিয়ে এখানে এটা ভুল লেখা আছে আর কি। এরপর দেখেন, এইভাবে টেন্স বেসড বিভিন্ন ভয়েস আছে, কিন্তু এটা না দেখে আমরা যদি একটু প্র্যাকটিক্যাল জায়গাটা দেখি, আমি এখানে বের করে রাখছিলাম আপনাদের জন্য। সো একটু এটা বোঝার চেষ্টা করেন তো, অর্থাৎ প্যাসিভের আমার যে প্র্যাকটিক্যাল ব্যবহার, এই প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমাদের ভালোভাবে জানতে হবে। কারণ এই জায়গাটা সম্পর্কে যদি আপনি প্রবলেম ফেস করেন, এই জায়গাটা সম্পর্কে যদি আপনার দুর্বলতা থাকে, তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। অর্থাৎ আমি একটা বিষয় এখানে কেবল এইমাত্র যেটা বললাম, যে এই আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, এটা হচ্ছে গ্রামেটিক্যাল বিভিন্ন ফাংশন, গ্রামেটিক্যাল বিভিন্ন স্ট্রাকচার। গ্রামার যদি মেনটেন করা হয় তাহলে এইভাবে হয়, বাট ওটা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কাজে লাগে ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12, যখন বলে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো তখন কাজে লাগে, গ্রামার সেন্স থাকে। কিন্তু প্র্যাকটিক্যালি প্যাসিভটা কেমন, যেখানে বলা হয় ডিরেক্ট প্যাসিভ, বা কমিউনিকেশনের ক্ষেত্রে, কনভারসেশনের ক্ষেত্রে, বা নিউজ পেপারে অ্যাজ ইউজুয়াল আমরা যে ধরনের প্যাসিভ গুলো দেখে থাকি, সেই ধরনের প্যাসিভ গুলো আমাদের ডিরেক্টলি ট্রান্সলেশন করে শিখতে হবে। কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ না, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট, ওই ধরনের কোনো কিছু না। যেমন দেখেন, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে যে বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। এই যে সেন্টেন্সটা দেখছেন, এই সেন্টেন্সটার আমার সাবজেক্ট হচ্ছে বিড়াল। সেন্টেন্সটা কি বলছে ইংলিশে, বাংলায়, যে বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। আমার সাবজেক্ট বিড়াল, বিড়াল কিন্তু কোনো কাজ করতেছে না, বিড়াল জাস্ট একটা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। এই জিনিসটাকে, এই প্রাণীটাকে একজন হত্যা করেছে, তো কে করেছে আমি জানি না। আপনি একটা রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে একটা বিড়াল মরে পড়ে আছে, এবং বিড়ালটাকে দেখে মনে হচ্ছে আপনার যে কেউ একজন এটাকে মেরে ফেলছে। হ্যাঁ, তো আপনি এই কথাটা ইংলিশে বলছেন যে বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। এটা আমার কি হবে ইংলিশ? পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে, আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। এগুলো খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স, যেগুলো বাংলায় আমাদের ডে টু ডে লাইফে হরহামেশা আমরা ব্যবহার করি, বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে কনভারসেশন, মানে আহ, মানে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে এগুলোকে কনভারসেশন বা কমিউনিকেশনের মধ্যে অ্যাপ্লাই করতে পারি না। তো এটা আমাদেরকে জানতে হবে, এবং প্যাসিভের স্ট্রাকচার গুলো আগে একটু বুঝতে হবে, তারপর আমি আপনাদের এই সেন্টেন্স গুলো দেখাচ্ছি। তো সবাই আগে একটু এই জায়গাটাতে আসেন, দেখেন এই প্যাসিভটা হচ্ছে টেন্সের সঙ্গে কানেক্টেড। আপনার যদি টেন্স সম্পর্কে ভালো কনসেপ্ট থাকে, ভালো আইডিয়া থাকে, তাহলে আপনার প্যাসিভ নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না, এবং টেন্সের স্ট্রাকচারের চেয়ে প্যাসিভ সহজ। আর যারা টেন্স ভালোভাবে বোঝেন না তারাও দেখেন, নিতে পারবেন। দেখেন, টেন্স বেসড স্ট্রাকচার, এখানে প্রথমত কি বলা হচ্ছে বোঝার ট্রাই করেন। এখানে প্রথমে বলছে যে, জাস্ট ওয়েট এ মিনিট, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। হ্যাঁ, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, সাবজেক্ট আই, প্লে শব্দটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন ফুটবল। এটার প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি3 প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরে অ্যাম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 প্লাস আমার অবজেক্ট। যেমন ফুটবল ইজ প্লেইড, অর্থাৎ এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে ফুটবল খেলা হয়। এই প্যাসিভ জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এবং এটা ঠান্ডা মাথায় বুঝতে হবে। হ্যাঁ, বেশি তাড়াহুড়ো করলে হবে না, সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আবারও বলছি, এটা কিন্তু ঠান্ডা ব্রেনে বোঝা কাজ, কারণ এখানে বিভিন্ন সেন্সের প্রবলেম হয় আমাদের এটা বুঝতে। অ্যামিজার মূলত আমরা কোথায় বসাই? অ্যামিজার মূলত আমরা বসিয়ে থাকি হচ্ছে
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং সেখানে কিন্তু অ্যামিজারের পর ভার্বের সাথে আইএনজি হয়। বাট ওই কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব গুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে আসতেছে যখন সেন্টেন্সটা প্যাসিভে হচ্ছে। প্যাসিভ মানে কি? যখন এমন কোনো সেন্টেন্স আমি বলছি যার সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়। যেমন ফুটবল খেলা হয়, আপনি একটা মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, নতুন একটা গ্রাম দিয়ে, রাস্তার পাশে দেখছেন যে বড় একটা খেলার মাঠ। সেই মাঠের দুই পাশে দুইটা গোল পোস্ট আছে, গোল পোস্ট দেখে আপনি বুঝতে পারছেন যে এটা একটা ফুটবল খেলার মাঠ, এবং এই মাঠে ফুটবল খেলা হয়। তো আপনি আপনার পাশের কাউকে বলছেন যে দেখো কত সুন্দর একটা মাঠ, হ্যাঁ, হাউ বিউটিফুল ফিল্ড ইজ ইট, আই থিঙ্ক এই মাঠে ফুটবল খেলা হয়, আই থিঙ্ক ফুটবল ইজ প্লেড ইন দিস ফিল্ড। অর্থাৎ সাবজেক্টটা ফুটবল। এখন ফুটবলের তো আর হাত পা নেই, ফুটবল তো ইনঅ্যাক্টিভ, ফুটবল তো নিজে নিজে দৌড়াতে পারে না, কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়ায়। তার মানে এই ফুটবলটা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, এবং ইনঅ্যাক্টিভ সাবজেক্ট হওয়ার কারণেই আমার এই অ্যাম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 এই ফর্মটা বসাতে হয়েছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ওয়াজ এর বসাই, কিন্তু এই পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব গুলো পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে আসতেছে প্লাস মেইন ভার্বের থার্ড ফর্ম। মানে প্যাসিভের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, যে টেন্সেরই হোক না কেন বা যে মডাল ভার্ব বলেন বা সেমি মডাল ভার্ব বলেন, যাই হোক না কেন, আপনার যদি প্যাসিভ রিলেটেড সেন্টেন্স হয় তাহলে মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল বা ভি3 ফর্মে থাকবে। তো ওয়াজ এর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বসাই, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে দেখেন সাবজেক্ট প্লাস ওয়াজ এর প্লাস ভি3, ওয়াজ এর পরে ভার্বের সাথে যদি আইএনজি দেখা যায় তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং অ্যাক্টিভের ভয়েস। কিন্তু যদি দেখেন এই এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ হ্যাড, এদের পরে ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, যেমন আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। এখন সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভি3 প্লাস অবজেক্ট, যেমন ফুটবল উইল বি প্লেড বাই মি, আমার দ্বারা ফুটবল খেলা হবে, উইল বি প্লেড, উইল বি প্লাস ভি3। অর্থাৎ এটা ফিউচার, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। তাহলে তিনটা ইনডিফিনিট টেন্স যদি আমি বলি, একটু না দেখে বোঝার চেষ্টা করেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কি? am is are প্লাস ভি3 প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কি? was are প্লাস ভি3 প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্স উইল বি প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাহলে am is are প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, was are প্লাস ভি3 প্লাস অবজেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, উইল বি প্লাস ভি3 প্লাস অবজেক্ট ফিউচার ইনডিফিনিট টেন্স। এবার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওই am is are তো আমরা ইনডিফিনিট টেন্সে বসিয়েছি প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলোতে। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমার এই am is are, was were বা উইল বি যে অক্সিলারি ভার্ব গুলো আছে, এদের পরে একটা বিং যুক্ত হবে, বিইআইএনজি প্লাস ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার কি? আই অ্যাম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমি যেটা বললাম, আপনি একটা মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছেন যে অনেক ভালো একটা খেলা হচ্ছে, ফুটবল ম্যাচ চলতেছে। তো আপনি আপনার বন্ধুকে ডেকে বলছেন, আপনার সঙ্গে আপনার একটা ফ্রেন্ড আছে, তো তাকে আপনি বলছেন দেখ কত সুন্দর ফুটবল খেলা হচ্ছে এই মাঠে, football is being played in this field। অর্থাৎ am is are being প্লাস ভি3 কিন্তু, হ্যাঁ, ভার্ব প্লাস পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। was were being প্লাস ভি3, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার will be being প্লাস ভি3, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এই প্যাসিভ সম্পর্কে আবারও বলছি, ভালো ধারণা রাখতে হবে। পারফেক্ট টেন্সটাতে কি হয়? যেমন প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, আই হ্যাভ প্লেড ফুটবল। আর প্যাসিভের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি3 প্লাস অবজেক্ট, হ্যাভ হ্যাজ বিন। আর মডাল বা সেমি মডাল, অর্থাৎ সেটা ক্যান হোক, কুড হোক, মাস্ট হোক, শুড হোক, এদের পরে বি প্লাস ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ক্যান বি, কুড বি, হ্যাঁ, এরকম অর্থ দাঁড়ায়। তাহলে আমি এটা ট্রান্সলেশন করার আগে আরেকবার একটু বলি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই তিনটা টেন্স আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এদের প্যাসিভের স্ট্রাকচারটা আমাদের অনেক ভালোভাবে জানতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস am is are প্লাস ভি3 প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? was are প্লাস ভি3 প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি?
উইল বি প্লাস ভি থ্রি। ভি থ্রি মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখন এই সেন্টেন্স গুলো আমাদের একটু ট্রান্সলেশন করতে হবে। বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, বাংলা দেখে টেন্স ধরতে হবে, যেটা কোন টেন্সে লেখা আছে। তাহলে এটা কোন টেন্স হতে পারে? পাস্ট ইনডিফিনিট টেন্স, হয়েছিল। তাহলে আমি কি বললাম যে সাবজেক্ট হচ্ছে বিড়াল, এটা ইনঅ্যাক্টিভ, এটা নিষ্ক্রিয়, এটা কোনো কাজ করবে না, এই জিনিসটাকে করা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। কি হচ্ছে? cat was killed. রাইট, থ্যাংক ইউ। তাহলে এই সেন্টেন্সটার ইংলিশটা হচ্ছে দ্য ক্যাট। এরপর ওয়াজ, এরপরে ভেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার, ওয়াজ আর প্লাস ভি থ্রি। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, তাহলে এটাও পাস্ট টেন্স কি হবে? দেখেন সাবজেক্ট হচ্ছে পরীক্ষা, এখন পরীক্ষা কি নিজে নিজে শেষ হতে পারে? কেউ একজন পরীক্ষা নেয়, কেউ একজন শেষ করে, পরীক্ষা বোর্ডের দায়িত্বে যারা থাকে, এক্সামিনার যারা থাকে, তারা এগুলো করে। কিন্তু আমরা কি সেটা বলি? আমরা কি বলি? তোমার পরীক্ষা কবে শুরু হবে, তোমার পরীক্ষা কবে শেষ হয়েছে, তোমার পরীক্ষা কবে শেষ হবে। তো এই ধরনের কথা আমরা বলি। অর্থাৎ পরীক্ষা যে শব্দটা, এক্সাম, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, তাই না? তাহলে কি হবে? পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল, ইংলিশ কি হবে? The exam was finished on time. The exam was finished on time, right? এরপর কি আসছে দেখেন, গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তাহলে এটা গতকাল, যেহেতু এটাও কিন্তু পাস্ট টেন্স হবে, হয়েছে বলে না। আমার হয়েছে থাকলে এটা হয়েছে, গিয়েছে, নিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা যায়। কিন্তু যেহেতু গতকাল লেখা, পাস্ট টেন্সে লিখবেন এটাও। তাহলে ইংলিশ কি হবে? Yesterday was published our result. এটা এটা কোনো সেন্টেন্স? এই দেখছেন অবস্থা, আরে অবস্থা রে। ইয়েস্টারডে ওয়াজ পাবলিশ আওয়ার রেজাল্ট, কি অবস্থা! The result was published. Our result was published yesterday. রাইট। সেন্টেন্সটা কি হবে? আওয়ার The রেজাল্ট ওয়াজ published. তাহলে বলুন তো, ইয়েস্টারডে ওয়াজ পাবলিশড আওয়ার রেজাল্ট, এটা হবে না কেন? ওই যে প্রথমে বললো যে ইয়েস্টারডে ওয়াজ পাবলিশড। রেজাল্ট স্যার ঠিক নাই, ইয়েস্টারডে এখানে তো স্যার সময় বুঝাইছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কি কখনো সাবজেক্ট হতে পারে? না স্যার, অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হতে পারে না। একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন। আমরা কি মনে করি? একটা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাই মনে হয় সাবজেক্ট সব সময়, তাই না? তাই কি কখনো হয়? না স্যার, না এখানে স্যার। সাবজেক্ট মূলত কি? এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্ট পাওয়ার জন্য ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। যেমন প্রকাশিত হয়েছে, কি বা কাকে, কি প্রকাশিত হয়েছে? আমাদের রেজাল্ট। সো এটা হচ্ছে আমার মূলত সাবজেক্ট এই জায়গাটাতে। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে, লন্ডনে। তাহলে রাজু নামক একটা ছেলে আছে, সে কিছু করতেছে না, সে কিন্তু ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়। সেই মানুষটাকে পাঠাই দিবে, অর্থাৎ কাজটা তার ভাই করতে পারে, তার আব্বু করতে পারে, যে করে করুক। কিন্তু রাজু কিন্তু কিছু করতেছে না, তাহলে রাজুটা কি? রাইট, তাহলে এটা ফিউচার কন্টিনিউ, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কি? Raju will visit. Raju will send London. In London. To London. Hey, London to London. To London tomorrow. Yes. To send London. Tomorrow. W. W দিতে হবে। W স্যার লাস্ট। তাহলে কি হচ্ছে সেন্টেন্সটা কি?
রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো, এটা হচ্ছে আমার ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, শ্যাল বি বা উইল বি প্লাস ভি থ্রি। সেন্ট, এসইএনডি, সেন্ড এর পাস্ট পার্টিসিপল সেন্ট। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, এই সেন্টেন্সটার ইংলিশ কে বলতে পারেন? আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। We have been informed the matter. আমি যদি বলতাম উই হ্যাভ ইনফর্ম দ্য ম্যাটার, তাহলে কি হতো? হ্যাঁ, তাহলে হয়তো আমরা জানিয়েছি তথ্যটা, রাইট। আমরা এনাদার পারসনকে জানিয়েছি, এমন কি হতো তো তখন তাহলে হতো। দেখেন এই সেন্টেন্সটার ইংলিশ হচ্ছে, সবাই বোঝেন যারা বুঝতে পারেননি, আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে আমরা, ঠিক আছে। আমরাটা আমি আগে বসাই, বোঝেন একটু। উই, এরপরে হ্যাভ বিন ইনফর্মড, অর্থাৎ আমাদেরকে, হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। উই হ্যাভ বিন ইনফর্ম অ্যাবাউট দিস ম্যাটার, অর্থাৎ কাজটা কারা করতেছে সেটা জানি না, সেটা যে কেউ আমাদের একটা বিষয় জানাতে পারে। তো কে জানিয়েছে আমরা জানি না, তো জাস্ট বলছি যে আমাদেরকে এই বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এই হ্যাভ বিন যদি, অর্থাৎ এখানে যে উই যে সাবজেক্ট, এটা হচ্ছে নিষ্ক্রিয়। কিন্তু আপনি যদি এখানে বিন না, যে আপনি বলতেন উই হ্যাভ ইনফর্ম অ্যাবাউট দিস ম্যাটার, এর বাংলা অর্থ এরকম হতো যে আমরা বিষয়টি জানিয়েছি, আমরা বিষয়টি জানিয়েছি। কিন্তু সেন্টেন্সটা এরকম না, বাংলা অর্থটা এরকম যে আমাদেরকে জানানো হয়েছে। এই জন্যই হ্যাভ এর পরে আমার এখানে বিন যুক্ত করতে হচ্ছে, হ্যাভ এর পরে বিন। এরপর দেখেন 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, তাহলে এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে? কে বলতে পারেন? 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, কি হবে ইংলিশ এটা? The Victory Day is celebrated on 16th পালন December. করা, এটা অবজার্ভ বলতে পারেন। হ্যাঁ, ভিক্টরি ডে ইজ অবজার্ভড ইন, না অন 16 ডিসেম্বর। ডে অর ডেট, মাস বা বছর, এর আগে আপনার ইন বসে, কিন্তু বার বা তারিখ এর আগে অন বসে। তাহলে ভিক্টরি ডে ইজ অবজার্ভড অন 16 ডিসেম্বর। আমাদের গ্রামে প্রতি বছর বই মেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে, এটা কি হবে ইংলিশটা? The book fair, হুম। the book fair is is observed, is অনুষ্ঠিত হয়, is held দিলেও হয়, is held কত তারিখ, প্রতি বছর, every year। তাহলে কি বলছেন? দ্য বুক ফেয়ার হুম হেল্ড এভরি ইয়ার ইন আওয়ার ভিলেজ, ইন ফেব্রুয়ারি, ইন ফেব্রুয়ারি, ঠিক আছে। অর্থাৎ এটা যদি আপনি সাজায় লেখেন, আগে প্লেসটাকে লিখতে হয় যে দ্য বুক ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ, ঠিক আছে। এরপরে ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার, এইভাবে কথাটা বললে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় বা পারফেক্ট হয়। আগে প্লেসটাকে বসাতে হবে, তারপরে আপনার বাদ বাকি যেটা আছে। এরপর দেখেন তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, তাহলে এটার ইংলিশ কি হবে? তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। হুম। They are not invited. They are not invited, sir. Yes, sir. দেয়ার ওয়ার কেন হবে? দে ওয়ার, দে ওয়ার, They are. They were on তাহলে এটা দে ওয়ার নট ইনভাইটেড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু যদি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা করি, তাহলে কি হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও করা যায়, যে তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, তাহলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলে? They have not been. they have not been, They have not been. they এটা were প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলে হবে Invited. দে হ্যাভ নট বিন ইনভাইটেড, দে হ্যাভ নট বিন ইনভাইটেড। পাস্ট ইনডিফিনিট টেন্সে করলে দে ওয়ার নট ইনভাইটেড, দে ওয়ার নট ইনভাইটেড। আগামীকাল তার জন্মদিন পালন করা হবে, আগামীকাল তার জন্মদিন পালন করা হবে, তাহলে ইংলিশ কি হবে? They will be
His birthday will be held tomorrow. His birthday will be celebrated tomorrow. ওকে, সেলিব্রেটেড বা হেল্ড বা যাই বলেন না কেন, ঠিক আছে। টাইমটা মেনটেন করতে হবে, আমি এটাই জানতে চাচ্ছি যে সঠিক টেন্সটাকে আপনারা ধরতে পারছেন কিনা, টাইমটা মেনটেন করতে পারছেন কিনা। আমাকে খেতে দেওয়া হয়নি, কিভাবে? Past indefinite করবো না প্রেজেন্ট পারফেক্ট করবো? দুটোতেই করেন। I have been, I have not been eaten. Eaten দিলে হবে তো, হ্যাঁ। Feed হবে, খেতে দেওয়া না, আমাকে খেতে দাও, feed হবে। I have not been. তারপরেরটা বলেন তো, এটা ঠিক আছে। বর্তমানে সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে, এটা কি হবে? কে হবে? তথ্য প্রযুক্তির ব্যবহার, ইনফরমেশন টেকনোলজি, ইয়েস। Information is Technology used are being used. everywhere. Technology are being used everywhere. দেখেন, এই জায়গাগুলো নিজেদের ভাবতে হবে, নিজেদেরকে সময় দিতে হবে। যারা পারছেন তারা তো পারছেন, বাট যারা পারছেন না এটা পারতে হবে। দেখেন, বর্তমানে সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে, তাহলে প্রত্যেকটা বাংলা সেন্টেন্সে লাস্টে ভার্ব থাকে। এই ভার্বটাকে আমাদের আইডেন্টিফাই করতে হয়, যেটা কোন টেন্সে লেখা, কোন টাইমে আছে। এরপরে ভার্বটাকে সাবজেক্টের পরে বসাতে হয়। তাহলে সাবজেক্টটা কি? সাবজেক্টটা পাওয়া যায় ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, তাহলে সাবজেক্ট পাওয়া যায়। যেমন কি, সরি, কিসের ব্যবহার হচ্ছে, কি, তথ্য প্রযুক্তি, দ্যাট ইজ সাবজেক্ট। এবার কোথায় ব্যবহার হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এগুলোতে প্রশ্ন করতে হয়। তাহলে ইনফরমেশন টেকনোলজি ইজ বিং ইউজড, সেন্টেন্সটা এরকম হবে, ইনফরমেশন টেকনোলজি ইজ বিং ইউজড, ইজ বিং ইউজড ইন অল সেক্টর নাওয়াডেজ, সব জায়গায়, ইন অল সেক্টর অর ইন অল অ্যাক্টিভিটিস নাওয়াডেজ। তাহলে এটা আপনি এভাবে বলতে পারেন যে নাওয়াডেজ ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অল সেক্টরস। করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন কমে যাচ্ছে, তাহলে দা এফেক্টেড অফ করোনা ভাইরাস আর বিং ডিক্রিজড ডে বাই ডে। প্রতিদিন 100 লোক করোনায় আক্রান্ত হচ্ছে, 100 people আর বিং এফেক্টেড ইন করোনা ভাইরাস এভরিডে। গতকাল আমাদের মাঠে কনসার্ট হচ্ছিল, আ কনসার্ট, আ কনসার্ট ওয়াজ বিং হেল্ড ইন আওয়ার ফিল্ড। তাদেরকে প্রচুর মারা হয়েছে চুরির জন্য। এটা আমি বলবো না, এটা আপনারা একটু বলার চেষ্টা করেন। তাদেরকে প্রচুর মারা হয়েছে চুরির জন্য, তাহলে হয়েছে, তাহলে দে হ্যাভ বিন বিটেন, তাই না? সেন্টেন্সটার ইংলিশ কি হতে পারে বলেন তো? তাদেরকে প্রচুর মারা হয়েছে, এটার ইংলিশ কি হবে? They have been beaten. দে হ্যাভ They have বিন been বিটেন। have এরপর beaten চুরির জন্য ইংরেজি কি? For stealing. ফর স্টিলিং, রাইট। আমার স্টেল মানে for চুরি করা, stealing. STEAL, এখানে হবে আমার স্টেলিং। হ্যাঁ, তাহলে সেন্টেন্সটা টোটাল হবে দে হ্যাভ বিন বিটেন ফর স্টিলিং। তো আজকে আমরা প্যাসিভের যে যে বিষয়টা দেখলাম, প্রথমত আপনার একটা কাজ থাকবে, সেটা হচ্ছে এই রুলস গুলো ভালোভাবে পড়ে ফেলা, এই প্যাসিভ রিলেটেড অ্যাক্টিভের সঙ্গে প্যাসিভের রুলসটাকে কম্পেয়ার করে সুন্দরভাবে মুখস্থ করে ফেলা। তারপর এই যে সেন্টেন্স গুলো আছে, এই সেন্টেন্স গুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। দেন নেক্সট ক্লাসে আমি এটার প্র্যাকটিক্যাল ওয়েটা আমি আরো দেখাবো। আমি এখন আপনাদের আরেকটা বিষয় একটু দেখাবো, সেটা হচ্ছে গতকাল আমি আপনাদের আমার 120 স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার থেকে কিছু সেন্টেন্স প্র্যাকটিস করতে দিয়েছিলাম। তো এই জায়গাটা নিয়ে আমি একটু কথা বলবো।
প্রথমত দেখেন অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার, এর বাংলা অর্থ হচ্ছে সেই সাথে এটাও। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজেক্টিভ বা নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ বা নাউন। মেয়েটি সুন্দরী সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। সে একজন ভালো শিক্ষক সেই সাথে ভালো লেখকও। তাহলে হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। তাহলে পারে, এটা মরাল ভার্বের সেন্টেন্স। রাজু ক্যান প্লে ক্রিকেট বেটার দেন ফুটবল। ও সরি, এখানে আমার অ্যাজ ওয়েল এস ব্যবহার করতে হবে, তাহলে অ্যাজ ওয়েল এস ফুটবল। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। তাহলে কি হয়? হি গেটস এংরি অ্যাজ ওয়েল এস, সরি, হি গেটস আ বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল এস ডাউরি। যৌতুক ইংরেজি হচ্ছে ডাউরি। তাহলে হি ওয়ান্টেড ব্যবহার করতে পারেন বা হি উড লাইক টু বলতে পারেন। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল, এটা পাস্ট টেন্স। তাহলে হি গেভ মি। জাস্ট এটা, হি গেভ মি, সরি দেখেন, হি গেভ মি আশ্রয় ইংরেজি কি? শেল্টার অ্যাজ ওয়েল এস ফুড। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। ট্রি গিভস আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড। ছায়া ইংরেজি হচ্ছে SHADE, শেড মানে ছায়া। হাউ অ্যাবাউট দিয়ে কিছু সেন্টেন্স ছিল, যেমন কম্পিউটার শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেতে গেলে কেমন হয়। এখন কফি খেলে কেমন হয়। হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি। আজ ঘুরতে গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট হ্যাঙ্গিং আউট টুডে। এই শীতকালে, সরি এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়। হাউ অ্যাবাউট মিটিং উইথ দিস গার্ল। আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়। এই সেন্টেন্স গুলো কি পারা যাবে, কি মনে হয়? আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়। হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে। অনলাইনে ফ্রিল্যান্সিং করলে কেমন হয়। হাউ অ্যাবাউট ডুইং ফ্রিল্যান্সিং ওভার অনলাইন। বই পড়লে কেমন হয়। হাউ অ্যাবাউট রিডিং বুক। ঘুরতে গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট হ্যাঙ্গিং আউট টুডে। অর্থাৎ এগুলো একটু প্র্যাকটিস করলে স্পোকেনের অনেক জায়গা, অনেক বিষয়গুলো, অনেক ছোট ছোট কথা যেগুলো বাংলায় মুখে আসে বাট ইংলিশে আসে না, ইনস্ট্যান্টলি এগুলো মনে করা যাবে। এরপর দেখেন ফিল লাইক, ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে। আই আই ডোন্ট ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে। ডু ইউ ফিল লাইক ইটিং, আমার কফি খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ইটিং টেক এ কাপ অফ কফি, আমার পাখির মতো উঠতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ওয়েটিং ইন আ রেইন। বৃষ্টি ইংরেজিতে ওয়েটিং, WETTING। কিপের ব্যবহারটা কেমন হয়? লেগে থাকো তুমি জিতবে। কিপ স্টেইং ইউ উইল উইন। হাসতে থাকো তুমি খুশি হবে। কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি।
আচ্ছা, আমার এই জায়গাটাতে একটু প্রবলেম হচ্ছে। আহ একটু আমাকে আপনারা একটু কনফার্ম করেন তো, আমার কথা কি শোনা যায়? আমার 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 নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। তো আপনাদের আমি যে কথাটা বলছি, শোনা যাচ্ছে। ঠিক আছে, তো আপনাদের আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে, এই যে রুলস গুলো আমি দিয়েছিলাম, আপনারা কি এটা প্র্যাকটিস করেছেন কেউ? এই যে কয়টা আমি পাঠিয়েছিলাম 1 থেকে 8 পর্যন্ত, বা এই জায়গাটাতে কি কারো কোনো প্রবলেম আছে? কোনটায় প্রবলেম আছে বলতে পারেন যদি কোনো সমস্যা থাকে? সবই সবই এই রুলস মেনটেন করে করতে হবে, একদমই ইজি। তো এইগুলো পরপর দিলে আপনার নিজেরা একটু করে ফেলবেন, আমাদের মেইন ক্লাস বা মেইন সেশনের পাশাপাশি এগুলো আমাদের একটু করতে থাকতে হবে। দেখেন, খুবই সহজ। আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আই উইশ আই কুড মেনটেন মাই গুড হেলথ। আমি যদি সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতাম, আই উইশ আই কুড কিপ অ্যান ইম্পর্টেন্ট রোল ফর দ্য সোসাইটি। আমি যদি ভালো মানুষ হতে পারতাম, আই উইশ আই কুড বি আ গুড হিউম্যান বিং। আমি যদি ধূমপান ছেড়ে দিতে পারতাম, আই উইশ আই কুড গিভ আপ স্মোকিং। আমি যদি সঠিকভাবে কাজ করতে পারতাম, আই উইশ আই কুড ডু ওয়ার্ক প্রপারলি। আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম, আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ আ কান্ট্রি। এরপর ইউজ টু ভার্বের ব্যবহার, যেটা আমি আগের ক্লাসগুলোতেই করিয়েছি। আই ইউজ টু লিভ ইন কানাডা, আমি কানাডায় বাস করতাম। আমি শাকসবজি পছন্দ করি। আমি নদীতে আমি আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম। আই ইউজ টু রিসাইট হোলি কোরআন। আমি নদীতে গোসল করতাম। আই ইউজ টু বাথ ইন দ্য রিভার। সে নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। তারা প্রতিদিন গান শুনতো। দে ওয়ার ইউজ টু লিসনিং। আমি প্রতিদিন গান শুনতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু লিসনিং এভরিডে। রহিম ফুটবল খেলতে খেলতে অভ্যস্ত হয়ে যাবে। তাহলে রহিম উইল গেট ইউজ টু, এখানে অভ্যস্ত বলতে হ্যাবিটেড এই ওয়ার্ডটাকে ব্যবহার করা যায়, বা অ্যাকাস্টমড এই ওয়ার্ডটাকে ব্যবহার করা যায়। হ্যাবিচুয়েটেড টু অ্যাকাস্টমড টু, এগুলো অভ্যস্ত অর্থে বসে। হ্যাঁ, অ্যাকাস্টমড এর ব্যবহার করেন, যে রহিম উইল গেট ইউজ টু অ্যাকাস্টমড বাই প্লেইং ফুটবল। রুমা রান্না করতো, রুমা ইউজ টু কুক। তো এইভাবে এই যে সেন্টেন্স গুলো আমি দিয়েছি, এগুলো আপনারা নিজেরা একটু করবেন, আর মেইনলি প্যাসিভ সম্পর্কে একটু ক্লিয়ার কনসেপ্ট রাখবেন। কারণ প্যাসিভ ভয়েসটা আমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ওটাকে ভালোভাবে জেনে আমাদের ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করতে হবে। তো সবাই একটু প্যাসিভ ভয়েসটাকে ভালোভাবে দেখার চেষ্টা করবেন। আর নেক্সট ক্লাসে আমরা প্যাসিভের একদম যে ডিটেলস যে পার্টটা আছে সেটা দেখবো। এই প্যাসিভটা কমপ্লিট করতে পারলে আমি আপনাদের প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতরে, প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশন এই জায়গাটাতে আমি আপনাদের নিয়ে যাব, দেখাবো। বুঝতে পারছেন সবাই আমার কথাগুলো? এটা একটু ভালোভাবে দেখতে হবে। এরপরে মানে জাস্ট এই প্যাসিভের এরপর আরেকটা ক্লাস আমি একটু নিব। সেটা নিতে পারলে আমি আপনাদের এই ল্যাঙ্গুয়েজের ভিতরে অ্যাটলিস্ট কোথায় কি আছে বা কি